আসলেই আমার ব্লিডিং হচ্ছিল, স্কিন ফেটে ব্লিডিং হচ্ছিল। জাকিয়া তাজিনের উনি যে মানে আমার মুখের উপরে প্রেশার দিচ্ছেন ওনার পেন্সিল হিল দিয়ে, সেইটা আমার কাছে ফিল হয়েছে। উনি আমার চোখটা খুলে দিয়েছেন, ওনারা পাশে বসা জাকিয়া তাজিন। তখন আমি জাকিয়া তাজিনের পায়ের দিকে লক্ষ্য করেছি যে উনি কেস পড়া না পেন্সিল হিল পড়া। দীর্ঘ 1 মাস গুম করে রাখার পর গুলশানের ব্যবসায়ী মুনিরকে হাজির করা হয় আদালতে। সেদিনই রিমান্ডে নিয়ে তার উপর চালানো হয় নির্মম নির্যাতন। জাকিয়া তাজিনের ফোনে ভিডিও কলে যোগ দিয়ে নির্যাতনকারীদের নানান নির্দেশনা দিতেন ভণ্ড দরবেশ সালমান এফ রহমান। 26শে জুন ফজরের আজানের ঠিক পর বাসার কলিং বেল বাজে। তো আমার সাথে আমার যে ছেলেটা ছিল জামিল, দরজা খুলে ও আমার রুমে এসে বলে যে স্যার আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন লোক আসছেন, আপনার সাথে দেখা করবেন। আমাকে ওরা যখন ওয়াশরুমে টয়লেটে নিয়ে যাওয়ার সময় শুধু চোখটা আমার খুলতো আর খাবারের সময় চোখটা খুলে দিত। তো এই অবস্থায় ঠিক কতদিন, এইটার আমি সঠিক সময় গণনা পরে জেনেছি এই টাইম ডিউরেশনটা কতদিন ছিল। যখন নিয়ে যায়, আমাকে যখন কোর্টে দেয়, তখন আমি জানতে পারি যে এই 1 মাস 1 দিন বা 2 দিনের মতো একটা টাইম ছিল, সেটা ডিউরেশন ছিল। 1.5 বছরের বন্দি জীবনে বারবার আদালতে হাজির করে ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান মুনিরকে নেওয়া হয়েছে দফায় দফায় রিমান্ডে। নির্যাতন করে তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পদের মালিকানা হস্তান্তর দলিলে জোর করে নেওয়া হয়েছে সই। বাধ্য করা হয়েছে তার অর্থবিত্তের বিবরণ দিতে। আমার ব্যাংকের চেক বই, আমার সাবেক স্ত্রী ভদ্রমহিলা জানতেন কোথায় চেক বই আছে, চেক বইগুলো নেন এবং চেক বই আমাকে সিগনেচার করেন সবগুলো। ইউসিবি ব্যাংক, 4 থেকে 5টা ব্যাংকের চেক বই ছিল, প্রত্যেকটার 20-25টা চেক বই, ব্ল্যাঙ্ক চেক বই সিগনেচার নেন এবং অনেক স্ট্যাম্পে ব্ল্যাঙ্ক সিগনেচার। শেয়ার ট্রান্সফারের যে কাগজ, ফর্মগুলো, যে জয়েন্ট স্টক কোম্পানির যে ফর্মগুলো ছিল 12 ফর্ম, ওই ফর্মে সিগনেচার করি আমি। ব্যবসায়ী মুনির যখন জেলে, তখন তার বিরুদ্ধে রাস্তায় 20,000 টাকার ছিনতাই মামলা করা হয়েছে। একের পর এক 14টি মিথ্যা মামলায় আসামি করা হয়েছে তাকে। অথচ তদন্ত কর্মকর্তারা একাধিক মামলায় তদন্ত প্রতিবেদনে জানিয়েছেন মামলার বাদীকে খুঁজে পাওয়া যায়নি, আদৌ তার কোনো অস্তিত্ব নেই। সিআইডি বলতেছে যে টোটাল টাইম মামলা ফলস, এই বাদীর কোনো ঠিকানা নেই। এরপরও আদালত এগুলা মানে আবার আরেকটা সংস্থার কাছে পাঠাচ্ছে। যখনই জামিন হয়েছে তখনই নতুন কোনো মামলায় জেলে রেখেই গ্রেফতার দেখানো হয়েছে তাকে। ওরা 27/8/2020-এ আমি বনানী থানার একটা মামলায় ওরা দেখায় আমাকে ঢাকা কেন্দ্রীয় গার্ডে নেয়। আমি ফাইনালি বের হই 19/4/2022 তারিখে। মানে এর মাঝখানে 18টা মাস আমার জীবন থেকে চলে গেছে। শুধু স্ত্রী কেড়ে নিয়ে ক্ষান্ত হয়নি সালমান, কেড়ে নিয়েছে তার ব্যবসা বাণিজ্য। যে কোনো বাবার কাছে তার সবচেয়ে প্রিয় সন্তান। অথচ সালমান তাজিন চক্র 3.5 বছর ধরে মুনিরকে এক মুহূর্তের জন্য তার একমাত্র ছেলেকে দেখতে দেয়নি। আমি যখনই আমার ছেলেকে দেখার চেষ্টা করছি, ওরা আমার নামে একটা মামলা দিয়ে দিচ্ছে। আমি আমার ছেলের কাছে কখনো কোনো উত্তর দিতে পারবো না যে আমি এই 3.5 বছর 4 বছর আমি কেন আমার ছেলেকে দেখতে যাইনি। আমি ট্রাই করি নাই। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।